রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম, সুস্থতার নিয়ামত দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আপনাকে আমাকে বিগত দিনে নাইজ করে একটা লাইভ ক্লাসে একত্রিত হওয়ার, যুক্ত হওয়ার তৌফিক দান করছে। কিছু কথা আলোচনা করার, বোঝার, শোনার তৌফিক দান করছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, গুরুভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনাদের আমরা জিন জাদু বর্ণ রুকাইয়া, রোগ বাদী জানাসা ট্রিটমেন্ট শিখে, আলোচনা করে নিজের এবং পরিবারের এবং রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ, তদবির, রোকে আমলিয়াত শিখে আমল করে এরপর আমরা কাজ করে আসতেছি। আপনারা যারা নতুন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন। এই বক্সে আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি আমাদের ক্লাসের বিভিন্ন তথ্য আপডেট পেয়ে যাবেন, সার্ভিস সমূহ পেয়ে যাবেন। এবং আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে চাইলে এই মাধ্যমে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি জয়েন থাকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আমাদের ক্লাসের তথ্য আপডেট, সার্ভিস, আমাদের পেড সার্ভিস এবং ফ্রি সার্ভিস, সব সার্ভিস সম্পর্কে তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা যদি আপনি মনে করেন আমি ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে সহায়তা করব, যোগাযোগ করবো, সেক্ষেত্রে আমাদের এই ফেসবুক পেজ থেকে আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ক্লাসের তথ্য আপডেট পেতে পারেন ইনশাআল্লাহ। এই ছিল আমাদের সাথে যোগাযোগ করার জন্য, নতুন যারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য এটা হচ্ছে একটা মাধ্যম। আপনি আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিবেন না, মেসেজ দিবেন। নাম্বার বন্ধ করা আছে, একজনের নাম্বার। এই ক্ষেত্রে আপনারা মেসেজ দিবেন অথবা ভয়েস করবেন। সময় নিয়ে গুরুত্ব সহকারে আপনাদের মেসেজ, আপনাদের ভয়েস দেখা হবে, এরপরে আপনাদের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের টিম হচ্ছে ব্যস্ত থাকে, তারা ফ্রি হলে আপনাদের উত্তর দেবে। আর আপনাদের যদি প্রয়োজন হয় ফোন দেওয়ার জন্য, তারা আপনাদের নিজের থেকে ফোন দেবে, আপনাদের ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যে আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে, আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন তারা হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আপনাদের নাম ধরে ডাকা হবে, এরপর আপনার মাইক চালু করে একা একা কথা বলবেন। যা বিষয় আছে একবারে কথা বললে মাইক বন্ধ করবেন, আবার চালু করবেন, আবার বন্ধ করবেন। যদি কথা বলা প্রয়োজন হয় সেক্ষেত্রে মাইক চালু করে রাখলে আপনাদের মাইকে পরপর শব্দ হয়, আওয়াজ হয়, বাইরে থেকে আপনাদের সাউন্ড ডিস্টার্ব আসে। এটা আপনারা যখন পরবর্তীতে ভিডিও থেকে ক্লাসগুলো নোট করতে যাবেন, এই ক্লাসগুলো যখন নোট করবেন তখন আপনাদের নিজেদের বিরক্ত হবে যে আমাদের ক্লাসগুলোতে আমরা যখন মাইক চালু করে রাখতাম আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড এরকম ভাবে আসতো, আমাদের এটা ভালো লাগতেছে না। তো আপনারা তখন নিজেরা বলবেন এই অবস্থায়। এই জন্য আপনার মাইক চালু করে রাখলে বাইরে থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আসে, যার জন্য আমাদের ক্লাসে ডিস্টার্ব হয়। এই জন্য আপনারা মাইকগুলো সাউন্ড বন্ধ রাখবেন। আর মা বোন যারা আছেন, আপনার মাইক চালু করবেন না, আপনারা লিখে দিবেন। আমি মেসেজ অপশন চালু করে দেবো, সেখানে আপনারা লিখে দিবেন। আর পুরুষ যারা আছেন, আপনারা আমার মাইক চালু করে কথা বলবেন। আমি দেখতেছি আজকে যারা হ্যান্ড রাইজ করছেন তার ভিতর থেকে এমডি মাসুদ হজরত, আপনি বলেন। আমি মাইক চালু করার পারমিশন দিতেছি, আপনার কি বিষয় আছে বলেন। এমডি মাসুদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ, বলেন। জি ওস্তাদ জি, আমার একটা রোগী স্বামী স্ত্রীর যে মাঝে বিচ্ছেদের কাছাকাছি, আর পাশাপাশি এই স্বামী অন্য ব্যক্তির একটা মহিলার সাথে মানে অবৈধ সম্পর্ক, জি। সেটার জন্য করলা পাতা আর জুসের কাজ করে দিয়েছি। এখনো মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা। প্রায় সপ্তাহখানেক আগে কাজটা করেছি। আচ্ছা, আপনি কি, সেটার জন্য এখন বারবার ফোন দিচ্ছে যে আপনি এখন কি জানতে যে চাচ্ছেন? যেটা কাজ করে দিয়েছি এটা ঠিক আছে কিনা। আচ্ছা, আপনি যে কাজটা করেছেন এই কাজটা ঠিক আছে কিনা, এই জন্য আপনি হাজিরা দেখবেন। আপনি যে রুগী কাজ করেছেন, রুগী কাজ করার আগে কি হাজিরা দেখে কাজ করেছেন, না রুগীর কথা শুনে আপনি কাজ করেছেন? না না ওস্তাদ জি, ও রোগীর আগে আপনার এই যে সমস্যাগুলো আছিল ওগুলো প্রায় 1 মাস আগে কাজ করেছি। আচ্ছা, এই ওনার বাড়িও বন্ধ করে দিয়েছি, আচ্ছা। বাচ্চার যে সমস্যা ছিল সেটাও কাজ করেছি। হুম। এখন ওনার ওয়াইফ যখন আমাকে জানাইলো যে ওনার হাজবেন্ডের সাথে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আজকে আচ্ছা, আবার এই ছবিগুলো পাঠাইছে। ওনার আচ্ছা, হাজবেন্ড এই ওনাকে আবার এই যে ওই মেয়ের সাথে ছবি তুলে এটা পাঠাইলো, আচ্ছা। তো ওটা আমাকে দিয়েছে আজকে। বুঝতে পেরেছি। আপনি তাহলে রুগীর এখন হাজিরা দেখেন আরেকটা নাই। কি কাজ জি, আমি করতে পারি বুঝতে যেহেতু পেরেছি। ওস্তাদ জি? আপনি রুগীর হাজিরা দেখেন নাই, বিগত দিনে কাজ করেছেন ওই পদ্ধতি, মানে ওইভাবে আপনি, না 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 ওস্তাদ জি, ওই রোগীর হাজিরা দেখেছিলাম, ওই রোগীর আপনি এক যখন, মাস আগে যেটা কাজ করেছি। জি,
হ্যাঁ, ওইটা রোগীর হাজিরা দেখেছিলাম, যে রোগীর যে জাদুগুলো ছিল ওগুলো কাজ করে দিয়েছি। আপনার আপনার পদ্ধতিতে কাজ করে দিয়েছি ইনশাল্লাহ। জি, সেটাতে 1 মাস, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। আচ্ছা। আপনার ওই পদ্ধতিতে কাজ করে দেওয়ার পর রোগী সুস্থ হয় নাই? না, রোগী আলহামদুলিল্লাহ সুস্থ, কিন্তু জি, এখন ওই যে আলহামদুলিল্লাহ। ওনার ওয়াইফ এটা আমাকে জানাইছে, মানে আজকে 10 দিন, তো আচ্ছা, 10 দিন আগে কাজটা করে দিয়েছিলাম, জি, কিন্তু এখন আজকে আবার এই ছবিগুলো পাঠাইছে। আচ্ছা। আপনি যে পরকীয়ার জন্য বিচ্ছেদ করে দিয়েছেন, সে বিচ্ছেদ হয়েছে কিনা এই জন্য আপনি জানতে চাচ্ছেন? জি 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 ওস্তাদ। যে আপনি এই জন্য জানতে যদি চাই থাকেন, আমি বলবো আপনাকে সেটা হচ্ছে হাজিরা দেখতে হবে। যার আবার জন্য, হাজিরা দেখবো। জি, জি। যার জন্য বিচ্ছেদ করেছেন আপনি, যে পদ্ধতি যে নিয়ম দিয়ে, আলহামদুলিল্লাহ নিয়ম ঠিক আছে, আমাদের পদ্ধতি আমাদের নিয়ম যদি করেন নিয়ম ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনাকে সেক্ষেত্রে রুগীর কাজ হয়েছে কিনা এই জন্য দেখার জন্য আপনাকে হাজিরা দেখতে হবে। হাজিরাতে আপনি কি পাইবেন? হাজিরা দেখবেন হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা, বা হাজিরা আপনি সম্পূর্ণ যে পদ্ধতি কাজ ওস্তাদ করছেন যে সেটা ওই হয়েছে ওই কিনা। ওইভাবে হবে যে হাজিরাটিকে ওই যে তাহলে ওই জিন যে জাদু ইস্তেখারা আবার করতে আবার হবে, এইভাবেই দেখবো, যে ইস্তেখারা করে দেখতে হবে, ফেরেশতার যে নামটা দিয়ে। যে ইস্তেখারা করে দেখতে হবে আপনাকে, এটা দেখা ইস্তেখারা করতে হবে, ইস্তেখারার মাধ্যমে দেখতে হবে। এবার ইস্তেখারা, যে সূরা ফাতিহা দিয়ে জি, ইস্তেখারাটা জি, দেখবো নাকি? জি, ওটা দিয়ে দেখতে হবে। যে আসলে এটা কতটুকু যে হয়েছে, কেটেছে জি, কিনা, হ্যাঁ, কাজ হচ্ছে কিনা। কাজ হয়েছে কিনা, কি অবস্থা, জি। এটার জন্য ইস্তেখারা দেখতে হবে। ইস্তেখারা করলে আপনি এই পদ্ধতিটা যেটা করেছেন পরিপূর্ণটা দেখতে পাবেন। ইস্তেখারা করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা। জি ওস্তাদ জি। যদি আপনি আর দেখেন ওস্তাদ যে জি এখন কাজ কি, হয় নাই, আপনি যদি দেখেন যে কাজ হয় নাই, তাহলে আপনার পদ্ধতিতে ভুল আছে। সেই ভুলটা বের করে নতুন করে আবার কাজটা করে দিবেন। আশা করি কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আর কারো বিষয় থাকলে বলেন। ও, হ্যান্ড রাইজ করছেন। জি, আনিসুর রহমান হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, বলেন। ভালো আছেন? জি, আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি, একটা বিষয় হচ্ছে আমার একজন রোগী, ওনার সবসময় আপনার ঘুমাইলে বোবা ধরে। জি, এটার জন্য কি করা যে যায়, বোবা একটু ধরলে, পরামর্শ যে চাচ্ছি। বোবা ধরলে বোবার জন্য একটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার রোগীকে বলবেন, শিখাই দেবেন যে যখন বোবা ধরবে সে যে কোনো একটা পায়ে লাথি মারবে, যে কোনো একটা পায়ে লাথি মারবে। এটা শর্টকাট নিয়ম, শর্টকাট পদ্ধতি, ভালো, খুব ভালো কাজ করে। বুঝতে পেরেছেন? যে কোনো পায়ে একটা জি, বোবা যখন আসবে, যখন ধরবে, মনে করছে যে বোবা আবার ধরতেছে আমাকে, তখন ঘুমের ভিতর থেকে একটা পা দিয়ে যে কোনো একটা পায়ে লাথি মারবে, যা হয় হোক, আলহামদুলিল্লাহ ও আর জি। জীবন আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চা কান্নাকাটি করলে, জি, মানে অতিরিক্ত কান্নাকাটি করে, বাচ্চার বয়স কত? এটার জন্য বয়স এখন 41 দিন হয়েছে। আচ্ছা, 41 দিন হয়েছে। সেক্ষেত্রে ছোট বাচ্চা কান্নাকাটি করবে, এটা স্বাভাবিক। আর অতিরিক্ত কান্নাকাটি যদি করে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আবার পান পাতা নিতে হবে। পান পাতা সরিষার তেল রুকা করে পান পাতাতে দিয়ে সমস্ত শরীরটা মুছে, বাচ্চার এবং বাচ্চার মায়ের জন্য একটা পাতা, বাচ্চার জন্য দুইটা পাতা, পান পাতা নিয়ে হচ্ছে বাচ্চার দুই সামনে অংশ একটা পাতা দিয়ে, আর একটা পাতা দিয়ে পিছনের অংশ মুছে আগুন দিয়ে সরিষার তেলে ইয়ে করে, মানে সমস্ত শরীরটা আমার ইয়ে করে নিয়ে আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। আর একটা থাকবে, ও একটা মায়ের সামনের অংশ, জি আচ্ছা, মায়ের বুকটা ভালো করে মুছে নিয়ে আগুন দিয়ে জ্বালাই দিবেন। যতক্ষণ দুর্গন্ধ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা জ্বালাবেন, মানে 1 2 3 দিন 4 5 দিন, যে কদিন লাগে। তাহলে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি। বাড়তি কোনো কিছু দরকার নাই। এটা কি রুকায়া করে দেবো? যে এখানে বরকতময় আয়াত যেগুলো আছে, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক নাস, তারপরে সূরা হাসর শেষের 3 আয়াত, সূরা মুমিনের শেষের 4 আয়াত, সূরা মুজাম্মিল, তারপরে সূরা হুমাযা, এগুলা পড়ে রুকয়া করে দিবেন তেলে। জি। ওস্তাদ, যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ওই ব্যথার জন্য কোন তদবিরটা এখন কার্যকর বেশি জি, হইতেছে? এখন কার্যকর আমাদের সবগুলা কার্যকর আছে। আপনি যদি সন্দেহ মনে করেন যে কোনটা কাজ হয় বা না হয় কি হয়, সেক্ষেত্রে আপনার জন্য কাজ করবে না বা সন্দেহ রাখা যাবে না। আমাদের প্রত্যেকটা পদ্ধতি কাজ করে আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের বলা হয়েছে সূরা ফিল। ব্যথা যে কোনো সমস্যার জন্য সূরা ফিল, জি যেখানে ব্যথা হবে সেখানে সূরা ফিল হাত দিয়ে ম্যাসেজ করবেন আর সূরা ফিল পরে দম করবেন, অথবা নিয়ত করে নিবেন আল্লাহ এখানে এই রোগীর সমস্যা বা আমার নিজেরই সমস্যা হতেছে, এখানে ব্যথার জন্য আমি রুকিয়া করতেছি সূরা ফিল দিয়ে, আল্লাহ তুমি শেফা দান করো। নিয়ত করে নেবেন, সূরা ফিল পড়তে থাকবেন, ওখানে দম করবেন, অথবা সরিষার তেলে রোকেয়া করে নেবেন, সরিষার তেলটা ব্যবহার করতে থাকবেন। এটা কি নির্ধারিত সময় আছে যে কতবার পড়তে হবে? যে সূরা ফিল আপনি পড়তে পারেন, হচ্ছে আপনি চাইলে একবার পড়তে পারেন,
আবার একবার পড়লেই হয়। আপনি যেহেতু একবার পড়তেছেন, এখানে অনেক সময় ভুল থাকার সম্ভাবনা থাকে, যেহেতু আপনি ওই হচ্ছে যে জিনিস দিয়ে খেলা করতেছেন, মানে বাতিল হচ্ছে অদৃশ্য জগৎ নিয়ে কাজ করতেছেন, একবার যে আপনি সঠিক হবে এটা গ্যারান্টি না। এই জন্য আপনি 7 বার পড়তে পারেন। জি জি, ঠিক আছে ওস্তাদ জি, জাযাকাল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি হচ্ছে মেসেজ অপশন চালু করে দিতেছি, মেসেজে লিখে দেন। আর জি, রফিকুল ইসলাম হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ ওয়ালাইকুম জি, আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বলেন। আমি ওই তো দুটো একটা তদবির ফিকির করি, তাই সেদিন আমার মুসল্লি বলতেছে, হুজুর আপনি মসজিদে এই তদবির করতে পারবেন না একজনে, মুর্শিদে, আপনি মসজিদে এই তদবির ফিকির করতে পারবেন না। আচ্ছা, মুর্শিদে এই কাজ করা যাবে না, আচ্ছা ঠিক আছে। তারপরে সমস্যা কি? এখন কি করতে পারি আমি? মুসল্লি কি কি বলতেছে, আপনাকে মুর্শিদ থেকে চলে যেতে হবে? না না, একজন আমার নিষেধ করলো, কয় এগুলো করলে আপনি আলাদা রুমে যাই করবেন। আচ্ছা, আলাদাভাবে করবেন, আপনার হচ্ছে আলাদা কামরা আছে থাকার জন্য, সেখানে করবেন। হ্যাঁ, আছে তো আছে। জি, সেই আলাদা কামরাতে থাকবেন, সেই আলাদা কামরা থেকে করবেন। মসজিদের ভিতর থেকে করতে হবে, যে তারা বাধা দিচ্ছে বা তাদের কাছে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি আলাদাভাবে করেন। এর জন্য একটা কাজ আছে, একটা কাজও করে রাখবেন মসজিদে। আপনারা যারা মসজিদে প্রতিষ্ঠানে, যে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান বা মসজিদে যারা দায়িত্বে আছেন, কাজ করেন মসজিদে, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা কাজ কাজ আছে, শুট মরিচ এবং হচ্ছে লবণ। এই শুট মরিচ এবং লবণ একত্রিত করে, মানে শুট মরিচ নেবেন 1 চামচ বা 1 মুঠ, মরিচ শুট মরিচের গুঁড়া, যেটা শুট মরিচের গুঁড়া 1 মুঠ নেবেন, লবণ নেবেন 1 মুঠ, নিয়ে মসজিদে অথবা মাদ্রাসার যে কোনো একটা জায়গাতে পুঁতে রাখবেন। মসজিদের মেন দরজাতে অথবা মসজিদের হচ্ছে আঙিনার ভিতরে যে কোনো একটা জায়গাতে পুঁতে রাখবেন। আর মাদ্রাসা হলে আপনার মাদ্রাসার যে কোনো একটা জায়গাতে পুঁতে রাখবেন। সেক্ষেত্রে আপনার জন্য এটা ভালো কাজ করবে। কি হয় না হয় ওটা আমি বলবো না, আপনারা শুধু এই কাজটা করতে পারেন। বুঝতে পেরেছেন? ওকে উস্তাদ জি। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ মালিক। প্রশ্ন করেছেন আপনারা হ্যালো অনেকে। উস্তাদ জি, জি, ওই যে অনেক সময় ছোট বাচ্চাদের বুক করা বলে, এই বুক করা বলার জন্য কি করা যায়? বুক করা মানে এটা একটু বুঝায় বলেন আমাকে। বুকের মধ্যখানে কয় কড়া বলছে বুক করা। ও, বুক করা মানে বুকের মধ্যখানে হচ্ছে দাগ পড়ে গেলে। এই বুকের যে আপনার দুটো স্থান আছে না, হ্যাঁ, স্থানের নিচে আপনার একটা ইয়ে আছে না, ওস্তাদ জি, ওটা করি বলা হয়, যে যে বলে যে কটটা করি যে বলে, হ্যাঁ। বুকের যে মাঝে করি। আচ্ছা আচ্ছা, এখানে যে বুকের এখানে শিলিশা হলে ওই বুক ধরে যে টানে এটা, আমি এটা এখন আপনাদের ওই যে কি বলেন, ওস্তাদ জানি জি, না, ওই যে ব্যথা বলে না করে। যে করি খোলে, যে যে ই দিয়ে এটা। আমি আপনাদের এইটা আমি মানে আমার প্রথমে শুনলাম তো, এই আর কি, বুঝতে পারতেছি না এটা। আচ্ছা, বুকের নিচে করি খোলে এটা। ওস্তাদ জি, আমি এটা বলবো যে নিচে আপনার এই বুকের নিচে একটা ই থাকে, আমাদের সোজা বরাবর টিপ দিলে হ্যাঁ, ব্যথা, হাত দিলে একটু ব্যথা ব্যথা লাগে। আচ্ছা দেখে এটা বাড়ে কিনা, এটা বাড়লে ওই বাচ্চাদের শুকিয়ে যায়, হয়ে যায়, ব্যথা অনুভব হয়। ঠিক মাঝ বরাবর নিচে, আমার সে যে মাঝ বরাবর নিচে হাত টিপ দিলে একটু এগুলো একটু করা বলে, করা, গ্রামের ভাষায় এটা করা বলে আচ্ছা ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারতেছি না, এটার জন্য আমি হচ্ছে দুঃখিত। হ্যাঁ, আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না আর কি। আমি এটা গবেষণা করে দেখি, যদি আপনাদের প্রশ্ন যেটা বলছেন আমি এটা গবেষণা করে দেখি। মানে আপনি যে বিষয়টা বললেন, এই বিষয়টা আমি একটু গবেষণা করে দেখি। আজকে আমি প্রথম শুনলাম, বা এই আর কি বিষয়। হ্যাঁ, আমাদের ভাষাতে যেটা বলে হয়তো আপনাদের সাথে মিলতেছে না, এই একটা হয়তো সমস্যা, বুঝতে পেরেছেন? এটা আমি অ্যানালাইজ করে দেখি, আমি উত্তর পাইলে বা এটা আমাদের সাথে মিলে গেলে সেটা আমি আপনাদের পরবর্তী ক্লাসে জানাই দেবো। যে আর একটা বিষয় আছে, যে আমি ওই যে গতদিন আমাকে একটা প্রশ্ন করছে একজন, যে মেসেজে প্রশ্ন করছে। সে প্রশ্ন করছে এরকম, যে খারাপ কাজের জন্য অনুমতি চাচ্ছে, বুঝতে পেরেছেন? মানে সে অবৈধ সম্পর্কের জন্য টাকা নিয়ে কাজ করে দিতে চাচ্ছে, তাকে টাকা দিতে চাচ্ছে,
যে 5,000 টাকা তাকে দিতে চাচ্ছে, যে 5,000 টাকা আমি দেবো, আমাকে এই কাজটা করে দেন। তো আপনারা কি 5,000 টাকা বিনিময়ে অবৈধ সম্পর্কের কাজ করে দিবেন? মহব্বত, ভালোবাসা, এই কাজগুলো করে দিবেন, ভালোবাসার কাজ করে দিবেন? যে না উস্তাদ, করবো না। জি, আমাকে বলতেছে যে আমি এই কাজটা করবো ওস্তাদ, আমাকে অনুমতি দেন। আমি অনুমতি কি দেবো? আমি কোনো অনুমতি দিতে পারবো না। অবৈধ কোনো কাজে আমাদের কোনো অনুমতি নাই। আপনি অবৈধ সম্পর্কের জন্য কাজ করে দেবেন, এখানে আমাদের কোনো অনুমতি নাই। আমার ওস্তাদে কোনো অনুমতি দেয় নাই, আমরা কোনো অনুমতি দেবো না এখানে। আপনি হচ্ছে হালাল ভাবে স্বামী স্ত্রী মিল মহাব্বতের জন্য কাজ করেন, এ কোনো এজাজত অনুমতি কিচ্ছু লাগবে না। আপনি কাজ করেন, আলহামদুলিল্লাহ, মন খুলে কাজ করেন। আমাদের দোয়া আছে, ভালোবাসা আছে। কিন্তু অবৈধভাবে আপনি কিছু টাকার লোভে আপনি এই কাজগুলা করে দিবেন, আমরা ওগুলাতে সাপোর্ট করি না, আমরা ওগুলাতে সাপোর্ট করি না। বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে এরকম মেসেজে আপনারা বলেন। জি জি জি, বলেন। এইচ এম খান, বলেন। হযরত আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। উনি যেটা বুঝাতে চাচ্ছিল আমরা যেটা গ্রাম ভাষায় বলে খন্ডা আর কি, মানে বুকের একদম লাস্ট মাথা যেটা হাড়ে যে মধ্যস্থানটা, এটা খন্ডা বলে আর কি। এক এক অঞ্চলে এক একটা বলে আর কি, ওইটাই উনি বুঝাতে চাচ্ছিল আর কি। আচ্ছা। কোড়ি খন্ডা যেটা বোঝাচ্ছে আর কি, ওইটা আর কি। জি ওইটা হয় ছোট বাচ্চাদের, অনেক সময় এটা বড় হয়। জি। এখানে সব মানে পশু পাখি সবাই থাকে। আচ্ছা আচ্ছা। এটা একটু নরম থাকে আর কি। জি। এটা একটু নরম থাকে, যেমন আমাদের বরাবর যে কন্টনারির একদম লাস্ট বর্ডার যেটা, আচ্ছা এরপর হলো প্যাড, এরপর হলো প্যাড, আচ্ছা প্যাডের আচ্ছা। উপরে যে হ্যাঁ আংশটা, হ্যাঁ। এখানে এটা একটা নরম হাড় থাকে। জি। এই হাড়টার নামে আমরা কন্ডা বলি আর কি, গ্রাম ভাষায় এটাকে কন্ডা বলে। আচ্ছা। হ্যাঁ আর এক এক জায়গায় এক এক ডিস্ট্রিক্ট এক এক ভাষা আর কি। হ্যাঁ। ওনারা এটাই বোঝাতে চাচ্ছে যে এটা জি। ওই অনেক ছোট বাচ্চাদের এটা বড় হয়ে গেলে নাকি এই ইয়ে হয়, বাচ্চারা শুকায় যায়, আচ্ছা। খাবার রুচি থাকে না, জি এটা বলে আর কি। কিন্তু আসলে মেডিকেল সায়েন্সের ভাষায় এটাতে কোনো রোগ এটা ধরে না, বুঝছেন নি? জি জি, বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছি যে জি আপনি যেটা বলতে চাচ্ছেন বা ওনারা যা বলছে সেটা হচ্ছে আমাদের এই যে জি বুকের এখানে যে ছাতি যেটা বলি, ছাতি বা যে জি 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 যে এইটা হচ্ছে এই নিচে জি বরাবর যে একটা হচ্ছে মানে এই যে আমাদের যে হাড়গুলো আছে, এই হাড়গুলোর সাথে একত্রিত সিনা বরাবর, সিনার সাথে যে সম্পৃক্ত, হ্যাঁ 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 এখানে হ্যাঁ, যে জি জি জিনিসটা আছে, এই জিনিসটার কথা বলতেছে। এবার বুঝতে পেরেছি। জি, ঠিক আছে। জি জি ওইটা আপনার, ওটা তো কোনো ফ্যাক্ট না, ওটা কোনো বিষয় না। ওটা যদি আপনাদের ছোট বাচ্চাদের, ওটা নরমই থাকবে। আপনি যখন বড় হবেন, আপনার বয়স হবে, দেখবেন ওটা আস্তে আস্তে শক্ত হবে। আমার আপনাদের দেখেন, হাত দিয়ে দেখেন, আস্তে আস্তে আপনার শক্ত হয়ে গেছে। সামান্য নিচে একটু আছে নরম। জি। ওটা ওটা কোনো বিষয় না। বুঝতে পেরেছেন? ওটার জন্য কোনো বিষয় না। ওটা ব্যথা হবে বা এরকম কিন্তু, ওটা কোনো বিষয় না। এরপরে ডাক্তার যদি আপনার বেশি সমস্যা হয়, মনে হচ্ছে যে বেশি নরম বা বেশি ইয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ দিতে পারেন। এটাই। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। জি, ঠিক আছে। ছোট বাচ্চাদের এরকম যদি কোনো সমস্যা থাকে, যে এরকম বললো যে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাগুলা বয়স অনুযায়ী ট্রিটমেন্ট হয়, বয়স অনুযায়ী ট্রিটমেন্ট হয়। বুঝতে পেরেছে? যদি আপনি ছোট বাচ্চার আহ, বয়স কম থাকে, 2 বছর পর্যন্ত বা এই থাকে, যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যা, হাসি কাশি হচ্ছে, পেটের সমস্যা, যে কোনো সমস্যা বাচ্চার হতে পারে, এই বাচ্চার জন্য কালমেঘ একটা ওষুধ আছে, হোমিও। এই কালমেঘটা যদি খাওয়ান আপনারা, তো ইনশাআল্লাহ দ্রুত বাচ্চা সুস্থ হবে এবং সমস্ত রোগের ট্রিটমেন্ট হবে। ওই একটাই বাচ্চাদের জন্য যথেষ্ট, কালমেঘ। এটা ওর বাড়া আপনার জ্বরের জন্য ভালো কাজ করে। জি, খুব ভালো কাজ করে। কালামেট। জি, জি। খুব ভালো কাজ আর করে। একটা কথা হলো হযরত, জি একটু ডিস্টার্ব করবো, সেটা হলো যে বাচ্চারা 10-12 বছরের বাচ্চারা যে রাত্রে ঘুমে কান্না করে, জি ঠিক আছে নি? জি। এটা কি করা যায়, এটার এটা সলিউশনটা কি? যদি 10-12 বছর বাচ্চার বয়স হয়ে থাকে আর রাত্রে ঘুমের ভিতর যদি কান্না করে, জি আপনাকে সে হাজিরা দেখতে হবে। জি এই বাচ্চার হাজিরা দেখতে হবে। বাচ্চার হাজিরাটা আপনি কি দেখতে পাচ্ছেন? বাচ্চা যে 12 বছর বাচ্চার বয়স, এই ঘুমের ঘরে কান্নাকাটি করে, কি জন্য করে, এটা হাজিরা দেখতে হবে। আপনি হাজিরা দেখবেন। হাজিরাতে যদি কোনো সমস্যা থাকে, জিন জাদুর কোনো প্রভাব থাকে, জিন জাদুর প্রভাব থাকলে সেটা কেটে দিবেন, হুম। নষ্ট করে দিবেন। এরপরে তার জন্য শরীরবদ্ধ করার জন্য দিবেন, শরীরবদ্ধ করে দিবেন। এই হাজিরাতে যে প্রভাব পাবেন, এটা কেটে দেওয়ার পরে শরীরবদ্ধ করে দিবেন। আশা করি ঘুমের ঘরে আর কিন্তু কান্নাকাটি করবে না, ইনশাআল্লাহ, গ্যারান্টি। যে একটা পোস্ট আসছে যে হচ্ছে, হজরত, যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, যে পাওনা টাকার ব্যাপারে যে মেহেদি গাছের শিকড় যার কাছে পাবো তার কাপড়ে এটা হচ্ছে মিলাইয়া নিজের কাছে রাখতে বলছেন।
তো যে কাপড় নিব সে তো অনেক দূরে থাকে, তাহলে সেই কাপড়টা কিভাবে নেব? দেখেন, আপনি যে অনেক দূরে বলতে যদি তার বাসাতে কোনো ধরনের কাপড় না থাকে, সেক্ষেত্রে একটা সমস্যা। মনে করেন আমার কাছে আপনি টাকা পাবেন, আমার কাপড় আপনি নিতে হবে না। আপনি আপনি আমার কাছে টাকা পাবেন, মনে করেন এইচ এম খান, উনি আমার কাছে টাকা পাবে, আমার কাপড় তো নিতে হবে না। এইচ এম খান ওনার কাপড়ই নিবে যদি উনি হচ্ছে দেশের বাইরে থাকে, ওনার বাসাতে কোনো কাপড় নাই, সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি আছে। যেহেতু এইচ এম খান ওনার দেশের বাড়ি জন্মস্থান, যে জন্মস্থান গ্রাম, সেই গ্রামে থাকতো, ওখান থেকে কিছু সময়ের জন্য সে বাইরে ইনকাম সোর্সের জন্য অথবা বাইরে কোনো কাজের জন্য, প্রজেক্টের জন্য সে বাইরে আছে কিছু সময়ের জন্য, হয়তো 8-10 বছর বা 15 বছর ধরে বাইরে অবস্থান করছে। তার মানে তো অবশ্যই এই গ্রামে থাকা অবস্থায় তার কোনো না কোনো একটা কাপড় আছে, বুঝতে পেরেছেন? কোনো না কোনো একটা কাপড় আছে, ওই জি। কাপড়টা নিতে হবে, ওই কাপড়টাতে নিয়ে আমার নাম লিখতে হবে এবং তার ওই কাপড়ে ওই গাছের শিকড়টা ভালো পেঁচায় তার কাছে রাখতে হবে। এটা একটা প্রশ্ন বুঝাই দিছি, সুন্দর করে বুঝাই দিলাম, আবারও বুঝাই দিলাম। হযরত আমি এক লোকের কাছে টাকা পাই, আমার অনেক টাকা, জি সে আমেরিকা চলে গেছে। জি। সে আমেরিকা চলে গেছে, আমার ফোন মন চাইলে ধরে, নাহলে ধরে না। আচ্ছা আমাকে প্রতি মাসে টাকা দেয়, প্রতি মাসে টাকা দেয়, আচ্ছা। আচ্ছা কিন্তু আসলে কোনো টাকাই দেয় না। সে খুব একটা বখাটে লোক, সে আমার টাকা দিয়ে আমেরিকা চলে গেছে। আচ্ছা। আপনি এখন এই করণীয় কি? মাঝে মাঝে ফোনে কথা হয় না, ছবি টবি সব আছে, আপনি কাজ করেন। তার চেক আছে, আমার কাছে স্ট্যাম্প আছে, 60 লাখ টাকার স্ট্যাম্প আছে, জি, আপনি চেক আছে 10 লাখ আপনি টাকার। কাজ করেন, হ্যাঁ, আপনি তো হচ্ছে কাজ করেন, টাকা জি আদায়ের জন্য কাজ করেন। জি এই টাকা আদায় বা যে কোনো টাকা উদ্ধার, টাকা আদায়, শত্রু, এগুলোর জন্য কোনো ছাড় নেই। হয় সে বাঁচুক অথবা সে মরুক, বাঁচে যদি থাকে আমার টাকা দিতে হবে, আর মরে গেলে তো মরেই গেল। এই জন্য আমাদের পদ্ধতি হচ্ছে এরকম, হয় বাঁচুক না হলে মরুক, বাঁচে থাকলে টাকা দিতে হবে বা আমার জিনিস উদ্ধার যেটা সেটা করতে হবে, আর মরে গেলে তো ফুরিয়ে গেছে। বাস, এই জন্য আপনি কাজটা করেন। সে আমার টাকাটা দিচ্ছে না, আমার প্রতি মাসে ঘুরাতে, হুম, অথচ আমি তার কারণে একদম অসহায় হয়ে গেছি। জি জি সোজা বাংলা, জি। আমার এত টাকা খেয়ে নষ্ট করছে। ঠিক আছে, এখন কাজ সহজ করেন। ভাষায় সহজ কাজটা তাকে কি করতে পারি, মানে কি কি আমল করে দিতে পারি তারে? জি, আপনি তার এটা জন্য কোন ক্লাসে পাবো? জি, আপনি তার জন্য একটা কাজ করবেন, সেটা হাজিরা দেখবেন। হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা বা পাওয়া যায় কিনা। যদি হাজিরাতে কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি সুন্দরভাবে পাওনা আদায়ের কাজ করবেন। পাওনা আদায়ের জন্য আমাদের কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে রুকিয়া করে পাওনা আদায়ের জন্য আছে। সেটা হচ্ছে সূরা তোহা ৫ আয়াত। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটা আপনি পড়তে হবে। বেশি, বেশি পড়তে হবে। ঘুমানোর সময় পড়তে হবে, বাকি সবসময় আয়াতটা পড়তে হবে। আর মেহেদি গাছের শিকড় সুন্দর করে আপনার কাপড়ে পেঁচাবেন, তার নামটা লিখবেন, লেখায় পেঁচায় আপনার হচ্ছে যে কোনো জায়গাতে রাখতে পারেন অথবা ক্যাশ বাক্সের ভিতরে রাখতে পারেন অথবা আপনার নির্দিষ্ট একটা জায়গাতে রেখে দিতে পারেন। আর তার সাথে যোগাযোগ কন্টাক্ট করবেন যে আমি হচ্ছে আপনার কাছে টাকাটা পাই, টাকাটা কবে দিবেন, তার সাথে টাকাটা দিবেন, কন্টাক্ট করবেন, কথা বলবেন। এই আমলগুলা করেন, আশা করি এই উপকার পাবেন ইনশাল্লাহ। আর মেহেদি একটা গাছের ডালটা শিকড়টা করবো, আর হইলো জি এই ইয়েটা করবো আর জি, কি, ওলা সাফা ইউরতি রব্বুকা ফাতারদা, জি, আল্লাহ মেহেদি দিকে যেতে ইমান পাওয়া শুধু ওদের এক আয়াত, দহলন পাওয়া যায়, এটা জি জি, শুধু এক আয়াত, শুধু এক আয়াত, শুধু এক এক 5 নাম্বার আয়াত শুধু। শুধু এক একটা পড়বো? জি, 5 নাম্বার। কদিন পড়বো? ওয়ালা কয়দিন সাউফা পড়বো? ইউতিকা কোন সময় যে পড়বো? আপনি করতে থাকেন, আপনি নিজে বুঝতে পারবেন, এই আমলটা করতে থাকেন। আহ, যেহেতু আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। দেশের বাহিরে আছে, বুঝতে পেরেছেন? যদি দেশে থাকতো একটা বিষয় ছিল, জি, দেশের বাহিরে আছে, সবকিছু বিষয় একটা আছে, এই জন্য আপনাকে সময় নিয়ে এই ধৈর্য সহকারে আমলটা করতে হবে। জি আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। সালাম জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি মেহেদি আমিও তো টাকা পাবো, জি সেই ক্ষেত্রে কি মেহেদি গাছের শিকড় নিয়ে আমার নিজের কাপড়ে পেঁচাবো? জি জি, যার কাছ থেকে পাবেন তার আচ্ছা আচ্ছা। নামটা লিখবেন শুধু আপনার কাপড়ে তার জি নাম জি লিখবেন। ওস্তাদ, thank আর হচ্ছে এটা আপনার এই মেয়েদের কাছে শিকড়টা পেঁচাবেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। মেহেদি গাছের শিকড়টা 1 ইঞ্চি কেন হজরত? জি মেহেদি গাছের শিকড় তো হলে 1 ইঞ্চি সমান কাটতে হবে নাকি? জি জি, 1 ইঞ্চি সমান কেটে নেবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। মুস্তফা মাহমুদ, জি হজরত বলেন। হযরত মাঝখানে একটা ফোন আসছে তো বিষয়টা বুঝিনি, পাওনা টাকার বিষয়টা একটু বললে ভালো হতো হযরত। জি, পাওনা টাকার বিষয়টা বললাম, আপনি চাইলে রুকিয়া করে করতে পারেন অথবা
টোটকার ভিতরে করতে পারেন। টোটকার ভিতরে হলো মেহেদি গাছের শিকড়, যার কাছে টাকা পাবেন আপনার কাপড়ে তার নাম লিখে গাছের শিকড়টা পেঁচায় যে কোনো একটা জায়গাতে রাখতে পারেন, অথবা ক্যাশ বাক্সের ভিতরে রাখতে পারেন, অথবা আপনি নির্দিষ্ট একটা জায়গাতে রেখে দিতে পারেন। আর আচ্ছা রুকিয়া যদি পড়েন সেক্ষেত্রে আপনি 5 নম্বর সূরা দুহা 5 নম্বর আয়াত ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা আপনি বেশি বেশি তেলাওয়াত করতে থাকবেন। নিয়ত করবেন আল্লাহ আমি যার কাছে পাওনা টাকা পাবো সে যেন আমাকে দ্রুত এই টাকাটা পরিশোধ করে বা আমার কাছে দ্রুত যেন সে টাকাটা দিয়ে দেয় আল্লাহ। আপনি নিয়ত করে এই আমলটা করতে থাকবেন। ঘুমানোর সময় করবেন, করে ঘুমাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আর এই সব সময় এই আমলটা করতে থাকবেন। আর আপনারা বাড়তি কোনো আমল করবেন না, বাড়তি কোনো আমল করা যাবে না। যাকাত এগুলা দেওয়া যাবে না। কোনো আমলের যাকাত যদি দিতে থাকেন বা কোনো আমলের যাকাত যদি দেন আপনারা, আমি বলবো আপনারা ওই যাকাতগুলো বন্ধ করেন, ওই আমলগুলো বন্ধ করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়েন, 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়বেন। মাসতুন দোয়াগুলো সমস্ত যে জায়গাতে মাসতুন দোয়া আছে ওই জায়গাগুলোতে মাসতুন দোয়া পড়েন। বাকি আপনাদের এক্সট্রা কোনো আমল করার প্রয়োজন নেই। জি ঠিক। এমডি নুরুল ইসলাম বলেন হযরত। এমডি নুরুল ইসলাম হযরত বলেন। ইয়া আল্লাহ ইয়া মালিক। এমডি নুরুল ইসলাম হযরত হ্যান্ড রাইজ করছিলেন আপনি, আছেন? ইয়া আল্লাহ। একের অধিক লোকের থেকে টাকা পাইলে কি একই নিয়ম করতে হবে সবার জন্য? জি একের অধিক যদি টাকা পাই লোকের কাছে, জি সেক্ষেত্রে কি সবার জন্য কি আলাদা আলাদা এই যে মেহেদি গাছের শিকড় দিতে হবে না? একটা নিতে হবে সবার? একসঙ্গে করতে পারেন, একসঙ্গে করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি চাইলে একত্রিত করতে পারেন অথবা আলাদা করতে পারেন। একত্রিত করলেও হবে, আলাদা করলেও হবে। আপনি যদি মনে করেন আমি একত্রিত করব করতে পারেন, অথবা আলাদা করব করতে পারেন। সমস্যা নেই, যেভাবে করবেন সেভাবে হবে। ঠিক আছে। ওস্তাদ জি, সেই কাপড়টা পেঁচিয়ে শিকড়টা যে একসাথে পেঁচিয়ে যদি আমার মানি ব্যাগে রাখি? জি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জি আচ্ছা। জি দোনোটা কি চালান যাইবে? জি কাপড়ের সাথে জি মেহেদি পাতা আর ওই যে রোকাইয়া দোনোটা একসাথে করা যাবে? একসাথে করতে পারেন। এই জন্য আপনাদের এই কাজ করার আগে দেখতে হবে হাজিরা। আপনাদের হাজিরা দেখতে হবে, যার কাছ থেকে আপনারা পাবেন তার এবং আপনাদের হাজিরা দেখবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো রকম জিন জাদু প্রভাব আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটা কেটে দিবেন, দেওয়ার পরে আমলগুলা করবেন। যদি কোনো প্রভাব থাকে সেক্ষেত্রে আপনাদের আমলে কাজ হবে না। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, যদি দূরে থাকে অথবা তাকে খাওয়াইতে পারছি না, এখানে যে তার সমস্যা পাই, যদি দেখি যে তার জাদু আছে, নষ্ট আছে, তখন এটা কিভাবে কাটে দিব? আপনারা দূর থেকে চালান দিয়ে কেটে দিবেন, চালান দিয়ে মাধ্যমে কেটে দিবেন। চালানের জন্য আপনারা 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ এই ব্যক্তি যা সমস্যা আছে, যে ধরনের সমস্যা থাক, আপনি দয়া করে আল্লাহ সমস্ত বলে কেটে দেন, আর তার জন্য সাদকা করে দিবেন, দান করবেন, তার নিয়ত করে। আল্লাহ তার যে সমস্যা আছে সমস্যার সমাধানের জন্য আল্লাহ আপনি হচ্ছে মুখ দান করেন, তার জন্য এই নিয়ত করে দান সাদকা করবেন। জি ওস্তাদ জি, মানে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে দোয়াটা করব? যে কোনো আপনি সালাতুল হাজত পড়তে পারেন অথবা 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। চাইলে আপনি তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে এটা করতে পারেন। জি ওস্তাদ জি। তাহাজ্জুদ নামাজের সময় আপনারা এই যারা পাওনার বিষয়ে যারা প্রশ্ন করেছেন বা পাওনার বিষয়ে যারা আপনারা আছেন, আপনি তাহাজ্জুদ নামাজের 2 ঘন্টা ফজর আজানের 2 ঘন্টা আগে উঠবেন, এক গ্লাস পানি নেবেন, নিয়ে সুন্দর করে সফাতে 7 বার পড়বেন, 7টা ফু দিবেন, নিয়ত করবেন আপনারা যার কাছে টাকা পান তার টাকা উদ্ধারের নিয়ত করে পানিটা খাবেন, নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করবেন, নিয়ত করে পানিটা খাবেন। এভাবে আপনি প্রতিদিন করতে থাকেন লাগাতার। আর ওই আমলগুলা ভাবে করতে থাকেন। আশা করি আপনাদের শুভ অবস্থা হবে ইনশাআল্লাহ। ওই যে কাপড়ে যে ওই ব্যক্তির নাম লাগতে হবে কি তার বাবা মায়ের নাম প্রয়োজন আছে না? না, ওই ব্যক্তির নাম লাগতে হবে? শুধু ওই ব্যক্তির নাম, শুধু ব্যক্তির নাম। আপনি যার কাছে টাকা পান সে তো অবশ্যই একজন ব্যক্তি অথবা 2 জন ব্যক্তি, তার উদ্দেশ্য নাম আছে। মনে করেন আপনি খালেদার কাছে টাকা পান, আপনি হাসিনার কাছে টাকা পান না। আপনি যখন নাম লেখ হাসিনা, তখন কি হাসিনা বলতে কি ওই একজন ব্যক্তি যে হাসিনা থেকে আমার টাকা নিয়েছেন সে হাসিনা, না আরো দুনিয়াতে যত হাসিনা আছে সেই হাসিনা? বুঝেন নাই? ওই জি 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 যার কাছে আপনি টাকা পাবেন আপনি তার নাম লিখলে অটোমেটিক মেনশন হয়ে যাবে যে এই হাসিনা হচ্ছে এই হাসিনা টাকা পায়।
অটোমেটিক ধরে নেবে। তার বাপের নাম উল্লেখ করা দরকার নেই। ধন্যবাদ। জি ঠিক আছে। আর কারো কোনো বিষয় থাকলে বলে। আর কারো বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কইছিলেন তখন আপনাকে আমি ডাকলাম, আনরাজ করে আপনার নাই। বলেন কি বিষয়? উস্তাদ জি, আমি পারছি না থাকতে। বলেন উস্তাদ জি, যে নিমের তেলটা, জি নিমের তেলটা আপনাদের মাধ্যমে আছে? নিমের তেল আপনি নেবেন? জি, 80 দিনকে শাস্তি দেওয়ার জন্য। জি 80 দিনের জন্য একটা ভালো কাজ করে। জি জি, নিমের তেলটা এটা কত হইতে পারে বা আপনাদের কাছে আছে কিনা? নিমের তেল আমাদের কাছে নাই, আপনি চাইলে আমরা সংগ্রহ করে দিতে পারি। আপনি চাইলে আপনাকে সংগ্রহ কত করে দিতে পারবো। কত হতে পারে মূল্য? আচ্ছা মূল্য নিমের তেলের হযরত আমি একটু বলি, জি আমি যেহেতু নিচ্ছি এটা জানি। জি নিমের তেল আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে গুলিস্তান পাবেন, আচ্ছা একদম সহজ। হইলো যে ফ্লাইওভার দিকে ঢাকা আরিচা রোড থেকে যখন নামে না, ওই গুলিস্তানের মোড়, এখানে কয়েকটা গুলিস্তান শপিং কমপ্লেক্সের অপোজিটে জি ইলেকট্রিক মার্কেটের সামনে এখানে এরা বিক্রি করে 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি, 1 কেজি। 100 গ্রাম তেলে চাইলে ওখানে জি নিতে জি আপনি আচ্ছা অনলাইন থেকে নিলে 100 গ্রাম তেল হচ্ছে 200 টাকা। দারাজে আছে হ্যাঁ। 100 গ্রামের দাম 130 টাকা। আর অন্যান্যতে আছে আর এখানে যেটা 100 ml এখানে এর দাম যেটা হচ্ছে পাবেন 100% ওই পিওর 100 পাবেন। 100 তো জি 100 গ্রাম যদি আপনি 100 ml যদি তেল নেন, এই 100 ml তেল আপনি 10 জন রোগীকে দিতে পারবেন, অথবা পর্যন্ত হবে। জি 10-15 জন রোগীকে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? কোথাও দাম বেশি আছে, কোথাও 150, কোথাও 200, কোথাও 300। আচ্ছা এই আর কি। আপনি গুলিস্তান যেটা আছে হযরত, এটা একদম পিওর। একবার পিওর। জি, এটা একদম পিওর ন্যাচারাল। ও আর চাইলে আমি ওনাদের নাম্বার দিতে পারবো। আচ্ছা আপনি তাহলে ওই ওনার নাম্বারটা আপনি দিলে আমি ওনার নাম্বারটা আপনাকে এখান থেকে কালেক্ট করে দিতেছি। আর আপনি আপনারা হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ কারোর সাথে পরিচিত যদি থাকেন এই গ্রুপগুলাতে, আমি বলবো আপনারা কেউ কারোর সাথে কথা বলবেন না, মেসেজে কথা বলবেন না, ডাকবেন না। মেসেজে আসেন ভাই আপনার সাথে জি কথা বলবো, কেউ বলবেন না। বুঝতে পেরেছেন? এটা আমার হচ্ছে নিষেধ। জি জি। আপনাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাদের এখানে বলবো। আপনারা সেক্ষেত্রে ম্যানেজ করে দিতে পারলে ম্যানেজ করে দিবেন, না পারলে আমি ম্যানেজ করতে পারলে আমি ম্যানেজ করে দিব আপনাদের। মেসেজে কেউ কাউকে ডেকে কোনো কথা বলবেন না, কোনো রূপ সহায়তার চেষ্টা করবেন না। ঠিক আছে। এগুলো সমস্যা হয়। জি সমস্যা মানে আপনি বিভ্রান্তের ভিতরে পড়বেন। এরকম ভাবে আপনি টাকা জি লেনদেন করবেন, টাকা লেনদেন করে আপনি ফেঁসে যাবেন, বলবেন আমি এখান থেকে টাকা লেনদেন করেছি, এখান থেকে ওনাদের চক্রান্তের ভিতরে পড়ে আমার টাকা খোয়া গেছে, আমার টাকা নষ্ট হয়েছে। এই যে আমাদের দুর্নাম হবে, আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হবে। এই জন্য আমি এটা চাই না। আপনারা এখান জি থেকে লেনদেন করেন। জি সব বিষয় থেকে সতর্ক থাকবেন। আচ্ছা প্রশ্ন আসছে একটা, যে হযরত আমি কোনো মেয়ের বিবাহ বন্ধ করার জন্য জাদু করে তাহলে করণীয় কি? যদি কোনো মেয়ের বিবাহ বন্ধ করার জন্য জাদু করে থাকে, আপনি পরীক্ষা করে নেবেন, হাজিরা দেখে নেবেন। হাজিরাতে যদি কোনো মেয়ের বিবাহ বন্ধ করার জন্য জাদু করে থাকে, তাহলে আপনাকে সেই জাদু নষ্ট করে দিতে হবে। হাজিরাতে যদি জিন জাদুর প্রভাব থাকে সেটা কেটে দিতে হবে, নষ্ট করে দিতে হবে। এরপরে বিবাহের জন্য আপনাকে কাজ করতে হবে। বিবাহ কি কাজ? বিবাহের জন্য সূরা ফজর দিয়ে কাজ করতে হবে। সূরা ফজর 11 দিন পড়ে দিবেন, পানিতে দম করে দিবেন, রুকা করে দিবেন, এই পানিটা ব্যবহার করবেন, খাবি, গোসল দিবে, উযু করবে, ব্যবহার করবে। এরপরে একটা হলুদ কাঁচা হলুদটা নিয়ে আপনি এই কাঁচা হলুদে সূরা ফজর 11 বার পড়ে দিবেন 11 সপ্তাহ। এই কাঁচা হলুদটা ব্যবহার করবে, তার কোমরে দিয়ে দিবেন, কাঁচা অবস্থা থাকবে। শুকিয়ে গেলে, শুকে যখন যাবে, এটা খুলেতে নতুন করে আবার চাকা করে দিবেন, আবার সূরা ফজর পড়ে ভাবে ওই নিয়মে দিয়ে দিবেন। আশা করি এর ভিতরে তার বিবাহ ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আপনি মাসুদ বলেন হযরত। জি ওস্তাদ জি, আমার একটা রোগী তার স্ত্রী বাসায় চলে গেছে, এখন আসতে চাচ্ছে না। তো সেটার জন্য এই আগে যে কাজ দিয়েছি, তো ছবিটার কাজও করেছি। জি তো ছবিটার কাজ করেছি, যে সুইটা দিয়েছি মনে হয় 21টা জি 21টা সুই দিয়েছি, তার উপরে এই এই স্বামীর ছবি দিয়েছি। আচ্ছা এখন
সেটা কি করা যায়? এখন নতুন আপডেটে আসলে ওস্তাদজি তো আব্দুল্লাহ হুজুর উনি তো নতুন আপডেট বের করতেছে প্রতি বছরই। জি। এখন কোনো আপডেট আছে কিনা যে এখন আমার যে পদ্ধতি দিয়েছি আপনি কি এখনো আমাদের কমপ্লিট না? পেড কোনো আমাদের কোনো পেড স্টুডেন্ট ছিলেন? আপনারা আমাদের কোনো পেড সার্ভিস নিয়েছিলেন? জি না ওস্তাদজি, আমি এমনি যে ফ্রি কোর্সে ছিলাম। আচ্ছা। আপনি এখনো ফ্রি আছেন। তারপর কোনো জি কোনো পেড কোর্স আপনি করেন নাই। এই তো। জি জি না ওস্তাদজি, তাহলে আপনি কেমনে বুঝলেন আমাদের প্রতি বছর আপডেট আসে? এটা ওস্তাদজি একবার আপনার ইয়েতে বলছে, আমি আপনার এডিতে ফলো করি, আচ্ছা। তখন ওস্তাদজি আসছিল তো, জি। তখন বলছে যেগুলো আপডেট হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। আপনি যেটা বললেন যে আপনি স্বামীর ছবিও দিয়েছেন ওর সাথে। আবার জি 21টা সুই দিয়েছেন। 21টা সুইয়ের কথা তো আমরা এখনো বলি নাই। আর আপনি যে পদ্ধতিতে কাজ করেছেন সেই পদ্ধতিটা আপনি ভুল। পদ্ধতিটা সংশোধন করবেন, নতুন করে আবার করে দিবেন। তার যে রোগী কাজটা করেছেন রোগীর হাজরা দেখবেন আরেকবার নতুন করে দেখবেন। দেখে তার ছবিতে 11টা সুই কেটে দিবেন। 11টা সুই কেটে 11 11টা সুই। এটা একটা নিচে দিবেন, মাঝখানে ওই সুই গাঁথা ছবি দিবেন, এরপর আবার ইটে চাপা দিয়ে রেখে দিবেন। শুধু ওই যে ব্যক্তি চলে গেছে, যে মহিলা রোগী বা পুরুষ যে চলে যাবে, তার এই ছবিটা নিয়ে এই কাজটা করতে হবে। তার স্বামীর ছবি জি জি দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? জি তাহলে ওই যে ওস্তাদজি যে ছবিটা থেকে সুই দিয়েছিলাম ওগুলো সবগুলো ফালাই দিব না সুইগুলো রেখে দিব, ছবিটা ফালাই দিব? সবটাই ফেলে দিবেন, নতুন করে সব করবেন। ওগুলো সব? হ্যাঁ, নতুন করে সব আচ্ছা করবেন। জি ওগুলো সব পুরাতন ফেলে দিবেন, নতুন করে সব দিবেন। জি ওস্তাদজি। জি। এখানে আমার মেসেজ করছে যে এমডি আহমাদুল হক, যে আমি নতুন হযরত কালাজান শুরু হয়েছে, যে আপনি নতুন হলে আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল আসবে, গ্রুপে আমার সুতি চ্যানেল আসবেন, এখান থেকে আসলে আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে আমাদের ক্লাস পরিপূর্ণ কাজ দেওয়া আছে। আপনি যদি নতুন সেক্ষেত্রে হাজার দেখতে চাইলে 1 নাম্বার ক্লাস হাজার দেখবেন। এরপরে যদি হাজারতে দিনের সমস্যা পান 2 নাম্বার, আর জাদুর সমস্যা পাইলে 3 নাম্বার। জাদুতে আপনি আক্রান্ত, জাদু পেয়েছেন হাজরাতে, সেক্ষেত্রে 3 নাম্বার ক্লাসটা আপনি সম্পূর্ণ দেখে এই নিয়ম অনুযায়ী আপনি জাদু খণ্ডন করে দিতে হবে, জাদু কেটে দিতে হবে। তাহলে আপনার রোগীটা সম্পূর্ণ সুস্থ হবে, জাদু উপরে কেটে যাবে আলহামদুলিল্লাহ। এরপর জাদু কাজ করে দেওয়ার পরে বাইরে বন্ধ করে হয়। এই 4 নাম্বার ক্লাস আছে বাইরে বন্ধ করা নিয়ম। এই 4 নাম্বার নিয়ম অনুযায়ী বাইরেটা বন্ধ করে দিবেন। এবং এই সমস্ত কাজগুলো দিলেন আপনি পাশাপাশি স্বামী স্ত্রীর মিল মহব্বত বশীকরণের জন্য কাজ যদি আসে, তাহলে আপনি 5 নাম্বার ক্লাস অনুযায়ী স্বামী স্ত্রীর মিল মহব্বত বশীকরণের জন্য 5 নাম্বার ক্লাস দেখে এই ক্লাস অনুযায়ী আপনি এই কাজটা করে দিতে পারেন। মিল মহব্বত বশীকরণের জন্য এই কাজটা আপনি করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? আপনি যদি নতুন, যেহেতু বললেন, আমি আপনাকে এই কাজটা দেখাই দিলাম। আপনি হয়তো থেকে সুন্দরভাবে ভিডিওগুলো দেখে ডাউনলোড করে নিতে পারেন, অথবা সুন্দর করে খাতাতে নোট করে নেবেন। ওই তথ্য যেভাবে আমরা বলেছি সেভাবেই আপনাকে ব্যক্তি করা যাবে না, মানাও যাবে না। যেভাবে বলেছি আমরা ওইভাবেই আপনি সুন্দরভাবে খাতাতে লিখে নোট করে ওই অনুযায়ী কাজ করবেন। আশা করি আপনি পরিপূর্ণ কাজ করবেন, রোগী সুস্থ হবে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। শত্রুকে দমন করার শত্রুকে দমন করার জন্য গত ক্লাসে আমি বলেছিলাম শত্রুকে দমন করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, শত্রুর বিষয় যা আছে এর জন্য সূরা লাহাব রেল লাইন থেকে পাথর নিতে হবে, যে কোনো সাইজে যে কোনো রকম পাথর নিতে পারেন। সেখানে সূরা লাহাব 13 বার পরে তারটা ফু দিবেন বা 13 বার পরে তারটা দম করবেন। এইটা শত্রুর বাড়ি যে কোনো জায়গাতে পুঁতে দিতে পারেন, যদি পুঁতে দেওয়া সম্ভব হয় পুঁতে দিতে পারেন, অথবা যদি পুঁতে দেওয়া সম্ভব না হয় শত্রুর বাড়ি যে কোনো জায়গাতে রেখে দিতে পারেন। অথবা শত্রুর বাড়ি আমি রাখতে পারতেছি না, পুঁততে পারতেছি না, শত্রুর যে জমি আছে, যে শত্রুর জমিতে ফসল আবাদ করে, আপনি জানেন শত্রুর এইটা হচ্ছে ফসল আবাদি জমি, আপনার ওই জমিতেও পুঁতে দিতে পারেন। এতে করে শত্রুর বিষয়ে কাজ হবে ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। তো ঠিক আছে, তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য, আমার স্টাফের জন্য, পলাতক ব্যক্তিকে ফিরে আনার জন্য ওই একই নিয়ম। আচ্ছা, যেহেতু 2টা প্রশ্ন করছে আমি তো শেষ করে দিই এটা প্রশ্ন করে। পলাতক ব্যক্তিকে ফিরে আনার জন্য, পলাতক ব্যক্তির জন্য আপনি হাজরা দেখবেন তার কোনো জিনজাত প্রভাব আছে কিনা, যদি থাকে কেটে দিবেন। তারপরে যে ব্যক্তিকে পালাই গেছে, চলে গেছে, ওই ব্যক্তিকে নিয়ে আসতে চাচ্ছেন, তার ছবিতে সুই গেঁথে দিবেন, 11টা সুই গেঁথে ইট দিয়ে চাপা দিয়ে রাখবেন। এভাবে চাপা রাখলে ইনশাল্লাহ আশা করি চলে আসবে। আহমদ শরীফ বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুরাকাবা দেখা বা কথা বলার কোনো আমল আছে কিনা। যে এই জন্য একটা দুরূদ শরীফ আছে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি। এই দরুদ শরীফটা আপনি বেশি পড়বেন, যত বেশি পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে আপনার
তত ভালোবাসা মোহাব্বত দেখা দিবে, তত আপনার সাথে মোহাব্বত। আর শর্ত হচ্ছে আপনাকে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, আপনার চোখকে হেফাজত করতে হবে, আপনার চোখকে পবিত্র রাখতে হবে, আপনার সমস্ত শুল্কে পবিত্র রাখতে হবে, সমস্ত খারাপ অন্যায় অশ্লীল বেহাল্লাপনার থেকে আপনাকে হেফাজত রাখতে হবে, আপনাকে পবিত্র রাখতে হবে। যত ধরনের খারাপ কাজ আছে সব থেকে আপনাকে হেফাজত রাখতে হবে, নিজেকে হেফাজতে রাখতে হবে। আপনি যদি খারাপ কাজ করতে থাকেন, দরুদ পড়তে আসেন নবীকে দেখার জন্য, আপনি বলেন আমাকে বলেন আপনার চোখ দিয়ে জেনা হচ্ছে দেখতেছেন, আবার নবীকে দেখবেন স্বপ্নে, এই জন্য দরুদ পড়তেছেন, পাবেন যেমন আপনার হচ্ছে শেষ হয়ে যাবে। এই আমল করতে করতে আপনি মৃত্যুবরণ করবে, তারপর আপনার জন্য সম্ভব না, কারণ আপনি হচ্ছে অন্যায় কাজে আছে, ভালো কাজের জন্য অগ্রসর হতেছে, হবে না, কখনোই হবে না। এই জন্য শর্ত হচ্ছে আপনাকে সম্পূর্ণ খারাপ কাজ থেকে, পাপ থেকে নিজেকে হেফাজত থেকে বিরত রেখে এই আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই আমলটা আপনি করবেন, দরুদ শরীফ পড়তে থাকবেন, যত বেশি পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তত ভালোবাসা মিল মহব্বত হবে, আপনার সাথে দেখা দিবে স্বপ্নে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিবে। যে এটা একটা বিষয়, যে ঠিক আছে আর প্রশ্ন দিচ্ছি না আমরা, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।